what could be greater than a king? A hero. বছরের একমাত্র ডিসি মুভি এর মধ্যে মুক্তি পেয়ে গেল বাংলাদেশে। ডিসি কমিকের অন্যতম পুরনো এই ক্যারেক্টারের এই মুভিটি এক কথায় দুর্দান্ত ছিল। অসাধারণ ভিজুয়াল ইফেক্টস, এক্সাইটিং ফাইট সিকোয়েন্স, ক্লাসিক সুটের আকুয়াম্যান বা মেরা সব কিছুই ফ্যানদের মন জয় করে নিয়েছে। সে যাই হোক, মুভিটিতে ছিল একটি পোস্ট ক্রেডিট সিন, আর পোস্ট ক্রেডিট সিন মানেই সিকুয়েলের একটি টিজার। তো চলুন দেখে আসি কি ছিল সেই সিনে। তবে শুরু করার আগে স্পয়লার ওয়ার্নিং, যদি আপনি এখনও মুভিটি দেখে না থাকেন, কারণ আমি মুভির বেশ বড় একটি অংশ স্পয়েল করতে যাচ্ছি। তাই স্পয়লার থেকে বাঁচতে এখনই ঝাঁপ দিন প্যারাশুট বাদে এবং ফিরে আসুন মুভিটি দেখার পর। পোস্ট ক্রেডিট সিনে আমরা ব্ল্যাক ম্যানটাকে দেখতে পাই সমুদ্রে একটি কাঠের পাটাতনে ভেসে বেড়াচ্ছে। তার হেলমেটের দিকে লক্ষ্য করলেই আমাদের মনে পড়ে যাবে আর্থারের সাথে তার সেই অসাধারণ ফাইটের কথা। তখন আর্থার এবং মেরা ট্রাইডেন্টের সন্ধানে ইতালিয়ান শহর সিসিলিতে ছিল, এবং সিসিলির কথা শুনলে আমার মনে পড়ে যায় সেখানেই ব্ল্যাক ম্যানটা প্লেড বাই ইয়াহিয়া আব্দুল মতিন সেকেন্ড অ্যাটলান্টিয়ান কিছু সৈন্য নিয়ে আক্রমণ করে তাদের। ব্ল্যাক ম্যানটার পুরো স্যুটেই অ্যাটলান্টিয়ান প্রযুক্তি ছিল, যেটা অর্ম তার সৎ ভাইকে হত্যার জন্য ব্ল্যাক ম্যানটার হাতে তুলে দেয়। তারপর ডেভিড কেইন, যেটা মুভিতে ব্ল্যাক ম্যানটার আসল নাম, সেই প্রযুক্তিকে মডিফাই করে একটি স্যুট তৈরি করে। মুভির শুরুতে নিজস্ব অস্ত্র দিয়ে আকুয়াম্যানের বিপক্ষে সুবিধা করতে না পারলেও এই স্যুট গায়ে আর্থারকে বেশ কঠিন একটি ফাইট উপহার দেয় ম্যানটা। আর্থার বেশ কয়েকবার অ্যাটলান্টিয়ান ছুরির আঘাতের পরেও হার মানেনি, এবং শেষ পর্যন্ত কংক্রিটের বলের আঘাতে ব্ল্যাক ম্যানটাকে সমুদ্রে ছুঁড়ে মারে। সেই বলের আঘাতে ম্যানটার হেলমেটের বেশ ক্ষতি হয়, যেটা আমরা পোস্ট ক্রেডিটও দেখতে পাচ্ছি। মুভির মূল অংশ দেখে মনে হবে এটাই বোধহয় ব্ল্যাক ম্যানটাকে শেষবারের মতো দেখা, কিন্তু না। আমাদের খুব পরিচিত এক থিওরি অনুযায়ী যেহেতু সে পানিতে গিয়ে পড়েছে, সে কোনো না কোনোভাবে বেঁচে যাবে। সম্ভবত হেলমেটের কারণে মাথায় এত আঘাতের পরেও ব্ল্যাক ম্যানটা বেঁচে যায়। তারপরেই একটি শিপ তার দিকে ভেসে আসে, এবং সেই শিপে আমরা একটি পরিচিত মুখ দেখতে পাই। ইয়েস, র্যান্ডল পার্ক, যাকে আমরা এই বছরের অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্পে জিমি উ হিসেবে দেখেছিলাম। আকুয়াম্যানে তিনি ডক্টর স্টিফেন শিনের রোল প্লে করছেন, যাকে অল্প একটু সময়ের জন্য মুভিতে দেখতে পাই। I am Dr. Stephen Shin, theoretical marine biologist. মুভিতে তাকে দেখা যায় একটি টক শোতে, যেখানে তিনি দাবি করছিলেন উপকূলে হঠাৎ করে সমুদ্রের সব ময়লা আবর্জনা উঠে আসার এই কাজটি অ্যাটলান্টিয়ানদের। সবাই তার এই কথাটিকে মিথ বলে উড়িয়ে দিলে তিনি জানান আকুয়াম্যান একজন হাফ অ্যাটলান্টিয়ান। ডক্টর শিনকে প্রথম দেখা যায় নিউ 52 আকুয়াম্যানে 2011 সালে। স্থলভূমির মধ্যে ডক্টর শিনই সবচাইতে বেশি জানেন অ্যাটলান্টিস সম্পর্কে। শিন আর টমাস কারি দুজনেই ভালো বন্ধু ছিলেন, এবং ডক্টর শিন আর্থারকে সাহায্য করে তার পাওয়ার ডেভেলপ করতে, যেটা মুভিতে করেছিল ভ্যালকো। কিন্তু একসময় অ্যাটলান্টিস খুঁজে পেতে বেশ মরিয়া হয়ে পড়ে শিন, এমনকি তাকে আটলান্টিসের সন্ধান না দেওয়ায় সে হত্যা করতে চেয়েছিল আর্থারকে। তারপর থেকে সম্পর্ক খারাপ হতে থাকে দুজনের। পোস্ট ক্রেডিটে ডক্টর শিন ব্ল্যাক ম্যানটাকে উদ্ধার করে এবং তার হেলমেটটি পরীক্ষা করতে থাকে, কিন্তু একদিকে ব্ল্যাক ম্যানটা জেগে ওঠে, অপরদিকে হেলমেট অপটিক ব্লাস্ট ছুড়ে মারে। তারপর আমরা দেখতে পাই এক চোখে বেশ ভালোই আঘাত পেয়েছে ম্যানটা। তারপরেই শিন ম্যানটাকে জিজ্ঞেস করে এটা আটলান্টিয়ান প্রযুক্তি, তাই না? আমাকে বলো এটা তুমি কোথায় পেলে? ম্যানটা জবাব দেয়, অবশ্যই বলবো, আগে আমাকে বলতে হবে আমি কিভাবে আর্থারকে খুঁজে পাবো। এবং তারপরে একটি ছুরি একটি পত্রিকার কার্ডের উপর ছুঁড়ে মারে, যেখানে লেখা ছিল হু ইজ আকুয়াম্যান। দেয়ালে লাগানো এই নিউজ কার্ড কমিক থেকে তুলে আনা, আর এটা সেই ছুরি যেটা ব্ল্যাক ম্যানটাকে তার বাবা দিয়েছিল এবং তার বাবাকে তার দাদা দিয়েছিল। তো ব্ল্যাক ম্যানটা আর ডক্টর শিন ঠিক কিভাবে কানেক্টেড? ডক্টর শিন কোনো ভিলেন নয়, তিনি শুধু নিজেকে সত্য প্রমাণ করতে চেয়েছিলেন। কমিকে সে আর্থারের উপর করা সব রিসার্চ যখন সবার সামনে তুলে ধরতে চেয়েছিল, তখন টমাস কারি তাকে বাধা দেয় এবং সব ডেটা ডকুমেন্ট চুরি করে নিয়ে যায়। তখন শিন খুব দিশেহারা হয়ে পড়ে, কারণ সে এতদিন আর্থারকে সাহায্য করেছিল, বিনিময়ে সে কিছুই পায়নি, বরং অ্যাটলান্টিসের অস্তিত্ব নিয়ে কথা বলায় সে সবার হাসির পাত্র হয়েছিল। বিষয়টি আমরা মুভিতেও দেখতে পাই। সেই টক শোতে অ্যাটলান্টিস নিয়ে দেওয়া যুক্তি সবাই উড়িয়ে দেয়। তাই নিজেকে সত্য প্রমাণ করতে ডক্টর শিনের প্রয়োজন ছিল আর্থারের রক্তের নমুনা, যা সংগ্রহ করতে সে ভাড়া করে ব্ল্যাক ম্যানটাকে। এদিকে যখন ব্ল্যাক ম্যানটা আর্থারকে আক্রমণ করে, তখন টমাস আর্থারকে বাঁচাতে যায়, কিন্তু সে হার্ট অ্যাটাকে মারা যায়। তখন আর্থার মনে করেছিল ব্ল্যাক ম্যানটা তার বাবাকে হত্যা করেছে, তাই সে ব্ল্যাক ম্যানটাকে হত্যা করতে গিয়ে ভুলক্রমে ব্ল্যাক ম্যানটার বাবাকে হত্যা করে ফেলে। এর ফলে দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। মুভিতেও আর্থারের প্রতি ব্ল্যাক ম্যানটার রাগ বা ক্রোধ তার মৃতপ্রায় বাবাকে সাহায্য না করার জন্য, তাই শিন হয়তো প্রতিশোধের সেই রাস্তাটাই পরিষ্কার করে দিল। সেই ব্ল্যাক ম্যানটাকে হয়তো জানাবে আকুয়াম্যানের আসল পরিচয়।
এর ফলে ব্ল্যাক ম্যানটা আর্থারের বাবাকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে। মুভিতে আর্থার বা টম কারো সাথেই শিনের পরিচয় দেখানো হয়নি, কিন্তু শিন অনেক গবেষণা করেছে অ্যাটলান্টিস এবং অ্যাকুয়াম্যান নিয়ে। তাই হয়তো শিন এটাও বের করে ফেলেছে কে এই অ্যাকুয়াম্যান। আবার হতে পারে আর্থারের এই ফিল্ড ট্রিপে ডক্টর শিনও ছিলেন এবং তিনি পিচ্চি আর্থারকে সমুদ্রের এই প্রাণীগুলো নিয়ন্ত্রণ করতে দেখেছিলেন। আবার 2015 সালে থ্রোন অফ আটলান্টিস মুভিতে আমরা দেখতে পাই ব্ল্যাক ম্যানটা ডক্টর শিনকে ব্যবহার করেই আর্থারকে খুঁজে বের করে। যদিও অনেকের আশা ছিল আমরা পোস্ট ক্রেডিটে লুথরের সেই লিজিয়ন অফ ডুম দেখতে পাবো, কারণ ম্যানটাও সেই টিমের একজন সদস্য। কিন্তু মুভিটিকে জেমস ওয়ান সেই কমপ্লেক্স ইউনিভার্স থেকে অনেকটাই সরিয়ে রেখেছেন। সুতরাং আমাদের স্পেকুলেশন যদি সত্যি হয়, তাহলে সিকুয়েলে ব্ল্যাক ম্যানটা আরও ভয়ানক ভিলেন হয়ে উঠবে এবং অ্যাকুয়াম্যানের সাথে তার শত্রুতা একটি চূড়ান্ত রূপ নেবে। তো আপনাদের কি মনে হয়, অ্যাকুয়াম্যান কি একটি সিকুয়েল পাবে যেটাই ব্ল্যাক ম্যানটাই হবে মেজর ভিলেন? ডক্টর শিনকে কি আমরা কোনো ভিলেন হিসেবে দেখতে পাবো? তা জানাবেন কমেন্টে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।